আল্লাহ পাকের মাখলুকের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক যত সৃষ্টি বানাইছেন, আল্লাহ পাকের সকল সৃষ্টি প্রাথমিকভাবে দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি হলো যা জন্ম চোখে দেখা যায়, যেগুলোকে আমরা চোখে দেখি, আল্লাহ পাকের সৃষ্টি। আবার আর এক প্রকারের সৃষ্টি আছে যেগুলোকে আমরা চোখে দেখি না, অদৃশ্যের সৃষ্টি। অদৃশ্যের যত সৃষ্টি আছে সকল সৃষ্টিগুলো আবার দুই ভাগ। অদৃশ্যের এক ভাগ সৃষ্টি আছে যাদেরকে চর্ম চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আবার এক প্রকারের সৃষ্টি আছে যাদের দেখাও যায় না, অনুভব করা যায় না, কিন্তু ঈমান ও বিশ্বাস আনতে। অদৃশ্যের যে সৃষ্টি দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তার ভেতরে একটা সৃষ্টি হলো বাতাস। বাতাসকে চর্ম চোখে দেখা যায় না কিন্তু গায়ে লাগলে অনুভব হয়। ঠান্ডা হলে ঠান্ডা বাতাস অনুভব হয়, গরম হলে গরম বাতাস অনুভব হয়। বাতাস যদি প্রবল হয় তাও বোঝা যায়, বাতাস যদি কম হয় তাও বোঝা যায়, তার আর্দ্রতা বোঝা যায়। অনুভব হয় কিন্তু চোখ দিয়ে বাতাসকে দেখা যায় না, চর্ম চোখে বাতাসের আকৃতি দেখা যায় না, তার দেশের নেই, আকৃতি নেই। অদৃশ্যের দ্বিতীয় প্রকারের সৃষ্টি, তাদেরকেও চোখে দেখা যায় না, এমনকি বাতাস তো অনুভব করা যায়, তাদেরকে অনুভব করা যায় না। এদের ভেতরে একটা হলো ফিরিস্তা, মালাইকা। ফিরিস্তাদেরকে আমরা আমাদের চর্ম চোখে দেখি, এমনকি ফিরিস্তাদেরকে আমরা অনুভব করি না। হাদিসে আছে জিকিরের মাহফিলে ফিরিস্তা আসে, হাজার হাজার লাখ লাখ ফিরিস্তা আসে। হাফাতুল মালাইকা, আমরা এখানে বসেছি তো ফিরিস্তা চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে রেখেছে, কিন্তু এই ফিরিস্তাদেরকে আমরা আমাদের চর্ম চোখে দেখি না। অথবা আমাদের সাথে এই ফিরিস্তাদের ধাক্কা লাগে না, এদের সাথে এরা যে আসছে আমরা অনুভব করতে পারি না, কিন্তু আসছে এটা বিশ্বাস করা ঈমান। যদি বিশ্বাস না করি এলে মুনকির হাদিসের খাতায় নাম চলে যাবে। কোরআন বলে আমাদের কাঁধে কাঁধে ফিরিস্তা আছে, ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে। ডান কাঁধে ফিরিস্তা সবসময় আমাদের নেকিগুলোকে লিপিবদ্ধ করে, আর বাম পাশে ফিরিস্তা গুনাহ লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন, সবসময় থাকে, ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি সব তারা জেনে ফেলে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষের ডান কাঁধে বাম কাঁধে আল্লাহর এই মুকাররম সম্মানিত দুই ফেরেশতা প্রতিটা মানুষের ঘরে বসে বসে ডিউটি করতে থাকে। কিন্তু তাদের সাথে মানুষের দেখা হয় না, অথবা ধাক্কাও লাগে না, অনুভব হয় না। কিন্তু বিশ্বাস করা ঈমান। যে বিশ্বাস না করবে সে মুনকির কোরআন হয়ে যাবে, কোরআন অবিশ্বাসীর খাতায় তার নাম চলে যাবে। কোরআন বলে ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, তারা ডিউটি করতেছে। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। কোরআন বলে ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, এরা লেখালেখি যেটা করতেছে এটা দিয়েই আমাদের বিচার হবে। ফেরেশতাদের রিপোর্ট ময়দানে মাহশরে আমাদের জান্নাত জাহান্নাম ফয়সালার
দলিল হিসেবে আল্লাহ দাঁড় করান। কোরআন বলে প্রত্যেকের গলায় একটা করে আমলনামা ঝুলায় আল্লাহ মানুষকে আদালতে কিবরিয়াতে দাঁড় করান। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রতিটি মানুষের গলায়, মহিলাদের গলার হারের মতো একটা করে আমলনামা ঝুলায় সকলকে আদালতে আল্লাহ দাঁড় করান এবং ময়দানে মাহশারে এই আমলনামাটা আল্লাহ তাআলা পড়তে বলবেন। ইকরা কিতাব, এই বান্দা তোমার জীবনের রিপোর্ট তোমার গলায় ঝোলানো আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় গিয়েছো, কি করেছো, কয়টা মাহফিলে যোগদান করেছো, কয়টা গানে যোগদান করেছো, কয়েকটা নামাজ পড়েছো, কয় বেলা পাপ করেছো, গুনাহ করেছো, কয়বার আল্লাহর নাম নিয়েছো, কয়টা মিথ্যা কথা বলেছো, কয় কদম ইবাদতের পথে হেঁটেছো, আর কয় কদম গুনাহের পথে হেঁটেছো। সুবিন্যস্ত সুবিস্তারিত সব তোমার গলার আমলনামায় লেখা আছে। ইকরা কিতাব, তুমি তোমার আমলনামাটা পড়ো। আমলনামা যখন বান্দা খুলে পড়বে, আল্লাহ বলেন আমলনামা পড়লে বান্দা নিজেই বুঝবে আজকে তার জায়গাটা কি, জান্নাত হবে না দোজখ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। গলার আমলনামা কথা বলবে, নেককার না বদকার, আবেদ ইবাদতগুজার নাকি গুনাহগার, তার আমলনামা সাক্ষী দিয়ে দিবে, প্রমাণ বহন করবে। এই আমলনামা সবাই করতে পারবে। আল্লাহর সাংবাদিক ফেরেশতায় যে আমলনামা রেডি করছে এটা সবাই করতে পারবে। যারা স্কুলে পড়ে নেই তারাও পড়বে, যারা মাদ্রাসায় পড়ে নাই এরাও পড়বে, যারা আরবি জানে না এরা পড়তে পারবে। কেমনে করবে? কারণ আল্লাহ বলেছে ইকরা করবে। আল্লাহ যেমন দাউদ আলাইহিস সালামকে ইকরা মিন কিতাবিল্লাহ বলার সাথে সাথে সকল কিতাব মুখস্থ, কোরআন শব্দ মুখস্থ হয়েছে। আর তিনি কোরআন থেকে জান্নাতে তিলাওয়াত করবেন, দাউদি করবেন। ওনার কণ্ঠটাই একটা মুআজিজা। এক এক নবীর এক এক মুআজিজা। দাউদ নবীর কণ্ঠই মুআজিজা, মুসা নবীর লাঠি মুআজিজা, ওনার ইয়াদে বাইজা আলোকিত হাত ওনার মুআজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের গলার শব্দই মুআজিজা। কারণ উনি যখন ওনার কণ্ঠ ব্যবহার করে কিতাবুল্লাহ পড়তেন তখন শুধু মানুষ পাগল হইত না, মাখলুকাত পাগল হইত। পাক পাখালিরা, পাখিরাও তারা দাউদ আলাইহিস সালামের মাথার উপরে এসে নিজেকে ব্রেক করে দাউদি কণ্ঠের তিলাওয়াত শুনতেন। মাছগুলো পানির নিচ থেকে উঠে নিজের কান পানির উপরিভাগে বের করে দিয়ে দাউদ নবীর তিলাওয়াত শুনতেন। ওনার কণ্ঠ মুআজিজা। আল্লাহ আজব কণ্ঠ দিয়া আজব কোরআন তিলাওয়াত করাবে। ওনার কণ্ঠটাও আজব, কোরআনটাও আজব। কোরআন আশ্চর্য, কোরআন আশ্চর্য কিতাব। ইন্না সামি'না কুরআনান আজাবা, কোরআন আশ্চর্য কিতাব। আর দাউদি কণ্ঠটাও আশ্চর্য কণ্ঠ। আশ্চর্য কণ্ঠে আশ্চর্য কিতাবের তিলাওয়াত ময়দানে মাহশারে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা করেন। দাউদ নবী তার আমাদের নবী যুগে আছেন, কিতাব চোখে দেখে নাই, কিন্তু যখন আল্লাহ বলবে করা তখন দাউদ নবী হাফেজ হলেন।
আল্লাহ কুদরতের বহিঃপ্রকাশ ঘটবে, তিনি হাফিজুল কোরআন হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষকে যখন আল্লাহ বলবে ইকরা কিতাব, তুমি তোমার কিতাব পড়ো, আমার নামা পড়ো, তো হযরত কাতাদা বলেন আল্লাহ যখন বলবেন ইকরা, হাসরের মাঠে সব বান্দা তখন শিক্ষিত হয়ে যাবে। তাদের পড়ার যোগ্যতা এসে এবং তারা সবাই যার যার গলার আমলনামা করতে থাকবে। পড়ে আবার আশ্চর্য হয়ে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি এই কেমন আজব আমলনামা, এটা দেখি আমার জিন্দেগি ছোট্ট গুনাহটাও ছাড়ে নাই, ছোট্ট ইবাদতটাও এটা ছেড়ে দেয়নি। এ কেমন আজব কিতাব আমার। এই যে কিতাব প্রস্তুত হলো, প্রস্তুত কারা করলো? ফেরেশতারা করলো। আমার জিন্দেগিটা রেকর্ড করলো, ফেরেশতারা রেকর্ড করলো। এরা আল্লাহর সাংবাদিক। আমার ডানে বামে বসে আছে, আপনার ডান কাঁধে বাম কাঁধে বসে আছে। দেখি না, অনুভব করি না, কিন্তু যদি বিশ্বাস না করি তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি ফেরেশতার উপরে বিশ্বাস কারণ মজবুত হয় তাহলে তার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। এবারে সুন্দর হইব। আর যখন ঈমান বিশ্বাস থাকবে যে আমার কাঁধের ফেরেশতা আমাকে ফলো করতেছে, তার চলাফেরা বিনম্র হবে। কারণ যদি টেনশন থাকে যে আমার পুলিশে ফলো করতেছে, তাহলে তার চলাফেরা ভিন্ন হবে। কারণ যদি টেনশন থাকে যে আমাকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হবে, আমাকে ফলো করছে, তো আকাম কুকাম করতে হবে। কেউ যদি জানে যে এখানে সাংবাদিক আছে তাহলে যাতা করবো না, কারণ আগামীকালকে দেখলে পত্রপত্রিকা এসে যাবে। দুনিয়ার সাংবাদিককে ভয় করলাম, দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় করেছে, কিন্তু অদৃশ্যের ফেরেশতার উপরে ঈমান নাই। আল্লাহ সিসি ক্যামেরাম্যান আল্লাহর সাংবাদিক তোমার কান্দে আছে, বিশ্বাস করো নাই। নাস্তিকরা যেমন বিশ্বাস করে না, তুমি মুমিন হওয়ার পরে তোমার ওই বিশ্বাসই মজবুত নেই, তাহলে তুমি পাপ থেকে বাঁচতে পারবে না, তোমার গুনাহ তোমাকে ধরে দেবে। আর যদি তোমার এই ঈমান হয় যে আমার ফেরেশতা তো আমাকে দেখতাছে, আমি আন্ডার রেকর্ড, আমাকে রেকর্ড করা হচ্ছে, আমি তাদের দ্বারা নিয়ন্ত্রিত, আমার চলাফেরা নিয়ন্ত্রণ হচ্ছে, কই যাই কোথায় যাই আমাকে টার্গেট করেছে তারা, কি করো তুমি সব লিখতেছে তারা। এইটা যদি কারণ ঈমান থাকে, চাপ দেয়ালের ভেতরে গুনাহ করতে হবে, অন্ধকার রাত্রেও গুনাহ করতে হবে, নিরিবিলি জঙ্গলের ভেতরেও আকাম করতে হবে না। দুনিয়ার সাংবাদিকের চোখ আড়াল করা যায়, কেরামান কাতিবিনের চোখ আড়াল করা যায়। হ্যাঁ, ঘুমায় না, চোখের পলকও হয় না। তারা আল্লাহর হুকুমের খেলাফ করে না। দুনিয়ার সাংবাদিকও টাকা দিয়ে কেনা যায়, রিপোর্ট করান যায়, মিথ্যা রিপোর্ট টাকা দিয়ে করান যায়। আর যদি ক্ষমতার জোর খাটানো যায় তাহলে সাংবাদিক